আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খুব ভালো ভালো আম পাওয়া যায়। সেই আমগুলো আমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সিআর পার্কে হয়েছিল ম্যাঙ্গো মেলা। তো ম্যাঙ্গো মেলাতে ওখানে আমের পাশাপাশি বিভিন্ন রকমের শাড়ি, কাপড়, গয়না ওগুলোও পাওয়া যাচ্ছিল। আজকে আমি তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। যদিও আমি একটু লেট হয়ে গেছি, কিন্তু তোমরা দেখো ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। প্রত্যেক বছর এই মেলাটা কিন্তু হয়। তো তোমরা যারা দিল্লি, নয়ডা বা যেখানেই দিল্লি এনসিআরে থাকো, তোমরা প্রত্যেক বছর এই জুন জুলাই মাসে তোমরা একটু নজর রেখো সিআর পার্কের বা আমাদের আইএনএ ওইখানে হয় এই মেলাটা। আমরা প্রত্যেক বছরই যাই এবং খুব ভালো ভালো আম ওখানে পাওয়া যায়। আমের পাশাপাশি ওখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর লেগেছিল এবং আমি কিছু কিছু জিনিস ওখান থেকে কিনেছিলাম। ওরা পশ্চিমবঙ্গ থেকে এসছে, দামটা আমার মোটামুটি, হ্যাঁ ওরা পশ্চিমবঙ্গ থেকে এসছে, একটু দামটা বেশি লেগেছে, বাট স্টিল তোমরা যেও নেক্সট বছর, তোমাদের ভালো লাগবে। সত্যিই অনেক ভালো ভালো কালেকশন ছিল এবং আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আমরা খুব ভালো করেই মেলাটা এনজয় করতে পেরেছিলাম, যেহেতু ভিড় একদমই ছিল না। সামনে পুজো আসছে, তাই আমরা ভাবলাম, আমরা যেহেতু প্রবাসী বাঙালি, আমাদের সবসময় কলকাতায় যাওয়া সম্ভব হয় না, আগরতলায় যাওয়া সম্ভব হয় না, তাই আমরা এখানে শাড়ি, ব্লাউজ কালেকশন এইসব দেখছিলাম, যদি কিছু ভালো পেয়ে যাই। এইবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি যেখানে আমের সম্ভার আছে। বেশি সেলার আসেনি, বাট যেটুকু এসছিল মানে সাফিসিয়েন্ট, মোর দেন এনাফ। আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, সব মোটামুটি আমাদের হাতের কাছে পেয়ে গেছিলাম, কলকাতার বাইরের থেকেও। আমি বলবো না যে কলকাতা থেকে দামটা অনেকটা কম ছিল বা কলকাতার সমান ছিল। হ্যাঁ, কলকাতা থেকে একটু বেশিই ছিল, আর বেশি থাকাটাই স্বাভাবিক, ওরা অনেক দূর থেকে এসছে। বাট আমার তো খুবই ভালো লেগেছে এবং আশা করি তোমরা আগামী বছর গেলে তোমাদেরও ভালো লাগবে। ওখানে পাকা আমের পাশাপাশি আম কাসুন্দি, আমের আচার সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এবং আমরা সব কিছুই নিয়েছি আমাদের প্রয়োজন মতো। হাতে অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম যে আবার যাই, গিয়ে একটু শাড়ি, কাপড়, ব্লাউজ এইসব একটু দেখি। তো আমার মাও কিছু দেখছিল। আমরা সিআর পার্ক থেকে সোজা চলে গেলাম ত্রিপুরা পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে, যেখানে আমার রাজ্য ত্রিপুরা থেকে কুইন পাইনঅ্যাপেল এসেছিল এবং পাইনঅ্যাপেল আমাদের রাজ্যের খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। আমাদের ওখানে তো খুবই সস্তায় পাওয়া যায়, যদিও এখানে একটা পাইনঅ্যাপেল 100 টাকা করে পাওয়া যাচ্ছিলো, বাট স্টিল যেহেতু আমার স্টেট থেকে এসছে, সে যত টাকাই হোক আমার যাওয়ার ছিল। আমি গেছি ওখানে অনেকের সাথেই, যারা ত্রিপুরার ছিল চিনি না, বাট হ্যাঁ অনেকের সাথেই পরিচয় হয়েছে, কথা বলেছি, আমার খুব ভালো লেগেছে। তোমরা দেখো, তোমরাও এনজয় করবে। এটা এই বছর প্রথম হয়েছিল, আশা করি নেক্সট ইয়ারও হবে। এখানে বিভিন্ন ছোটো ছোটো স্টল লাগানো হয়েছিল, যেখানে ত্রিপুরার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সবজি, ত্রিপুরাতে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় যেটা আমরা দিল্লিতে পাই না, সেই রকম সবজি এখানে প্রদর্শনী হিসেবে রাখা হয়েছিল। এই যে ছোট ছোট স্টলগুলোতে দেখছো যা যা জিনিস আছে, এটা শুধু প্রদর্শনী করার জন্যই ছিল, এটা ওরা বিক্রি করার জন্য নয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের আমাদের আগরতলার ত্রিপুরার জিনিসপত্র এখানে ওরা বিক্রি করছিল। আমি জিজ্ঞেস করলাম ওকে, কেন কি আমি তো জানি আমার কিছু জিনিস চাই রান্না টান্নার জন্য, তো ওরা বললো না এগুলো বিক্রি হবে না। এই যে জামা কাপড়গুলো দেখছো, কিছুই বিক্রি হয়নি, শুধু প্রদর্শনীর জন্যই রাখা হয়েছিল। শুধুমাত্র একটা ট্রাকের মধ্যেই অনেকটা আনারস, ট্রাক ভর্তি আনারস এসেছিল, একটাই স্টলের মধ্যে সেটা লাগানো হয়েছিল। ওই স্টলটা থেকেই সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কিছু কিছু আনারস ড্যামেজ হয়ে গেছে, কিন্তু তার অর্থ এই নয় যে মানে পচে গেছে বা কিছু। একটা আনারস ওরা 100 টাকায় বিক্রি করছিল, যেটা আমরা আগরতলা ত্রিপুরাতে আমরা 20 টাকা 40 টাকায় পেয়ে যাই। যারা জানতে পেরেছে তারা গেছে এবং সেখানে গিয়ে এনজয় করেছে, আনারস কিনে এনেছে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।